সালাউদ্দিন আহমেদ রয়ের এজেন্ট, এতে আমার আর আজকে কোনো সন্দেহ নাই। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। সালাউদ্দিন আহমেদ আমাদেরকে সংবিধান শিখায়। সালাউদ্দিন আহমেদকে চ্যালেঞ্জ করে বলতেছি, সংবিধানের 4 ক অনুসারে প্রতিটা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি টানাইতে হবে সংবিধানে আর্টিকেল 4A অনুযায়ী। রবি ভাই একটু বলি, আমার এই চ্যালেঞ্জ গুলো আপনি সালাউদ্দিন আহমেদকে সংসদে একটু জবাব দিতে বললেন, আমি দেখবো। সালাউদ্দিন বলতে যাবো কি লেগে? তুমি কইলা চাইরে উনি নিজে ফাঁসিতে যাইতেছে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। সংবিধানের 50-2 অনুচ্ছেদ অনুযায়ী জাতির স্বাধীনতার ঘোষণা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সালাউদ্দিন আহমেদ কবে সেটা পালন করবে? সংবিধানের 57 অনুচ্ছেদ অনুসারে শেখ হাসিনা ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী ছিলেন যতক্ষণ না পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী আসছেন, এবং তার রেকমেন্ডেশন অনুসারে পার্লামেন্ট ভাঙা হয় নাই। সংবিধানে 48-এর 3 অনুচ্ছেদ অনুসারে সবকিছু প্রধানমন্ত্রীর কথা মতো হওয়া উচিত ছিল, সেইটা হয়নি। আর এগুলো আপনি কখনোই এগুলো কোর প্রিন্সিপাল সংবিধানের 7-এর খ অনুচ্ছেদ অনুসারে কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না এই মুজিববাদী সংবিধানের। একইভাবে এগুলো ভাঙার শাস্তি হচ্ছে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ধন্যবাদ অ্যাডভোকেট, ধন্যবাদ অ্যাডভোকেট ইশতিয়াক সাহেব। না না, এক মিনিট, আপনার সাথে একটু সংযোজন করে দিই, না সংযোজন করে দিই। শুনে বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান আপনি বলছেন 4-এর কত, না না 4-এর কত, আগে আবার বলেন না। আপনার 4-এর কতে বলা আছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। 4-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা প্রথম। 4-এর কথা তো আপনি তো নিজেই ভুল ব্যাখ্যা দিতেছেন। আপনি যেগুলো পড়তেছেন এগুলো আমি পড়ি তো। আপনি অ্যাডভোকেট সাহেব বুঝেন না যে আপনি মাস্ট বি ইউ আর এ লার্নেড। আমি আপনাকে শ্রদ্ধা করি, তার অর্থ হয় নয় যে আপনি ওখানে বইয়ে বইয়ে প্যান্ডোরার বাক্সগুলো আপনার ইচ্ছা মতো বলে যাবেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি 4-এর ক অনুসারে। আমি তো আপনারা চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ কি? আমি সংবিধান পড়েই তো শুনলাম। আপনি তো আইনের ছাত্র, আপনি একজন উকিল মানুষ। আপনি বলছেন 4-এর কথা শেখ মুজিবুর রহমান জাতির পিতা, আর 4 নম্বর অধ্যাদেশ হলো জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত এই বিষয় 4-এর ক, 4-এর ক, সংবিধানের 4-এর ক। আরে 4-এর ক সংবিধান, এটা কি সংবিধান মনে হয় না আপনার কাছে? সংবিধান মনে হয় না? কত কত পঞ্চদশ না ষষ্ঠদশ? আরে ষষ্ঠদশ কি? এটা আপনি দেখেন না, এটা কত আছে? পঞ্চদশ সংশোধনীতে এগুলো আছে, 14 নাই। আরে ভাই আপনি তো একজন লয়ার না, আপনি একজন লয়ার। জেনেই বলতে আপনি 50 দেখেন। শুনেন, এই যে 15তম সংশোধনী যেটা হয়েছে সেটা তো আপনার আদালত, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট বাতিল করে দিছে। কি বলেন? আপনার রানিং সংবিধানে আছে। আরে রানিং সংবিধান তো সংশোধন। আরে আদালত, আপনি তো আদালতের মানুষ। আদালত যখন আইন করিয়া বলে যে এটা হবে না, যেরকম 8ম সংশোধনী বাতিল করে দিছিল, সংবিধানে তো ছিল। এই মুহূর্তে কার্যকর সংবিধান থেকে আমি এই মুহূর্তে কার্যকর সংবিধান থেকে আমি রেফারেন্স দিচ্ছি। এর জন্য যদি কোনো ভুল হয় আমি সংবিধান থেকে চ্যালেঞ্জ করছি। না না না, ওটা আমি সংবিধান লই কথা বলছি, সংবিধান সারা কথা বলি না। লেটেস্ট সংবিধান আপনি হয়তো বানাই নিছেন, আমারটা আমি যেটা পাইছি সরকার গেজেট করা সেটা আমার কি না। আপনি অনলাইন থেকে দেখে নেন, পোর্টাল থেকে দেখে নেন। আমি অনলাইনে যাব না, আমি সব সংবিধান আমার কাছেই আছে, আমি অনলাইনে যাব কেন? সংবিধানটা আমি শেষ করি। আমি কবে প্রিন্ট আউট, কত সালে প্রিন্ট আউট, এটা কত সালে? শুনেন আপনারা এই জন্যই শুনেন ভাই, আজিজ ভাই, উনি যে বলতেছে 15-10 সংশোধনী যখন সংবিধানে আদালতে, শোনেন যখন এটা পাস করছে এটা সংবিধানে গ্যাজেটই করে নেই। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, আপনি তো আইনজীবী। কোন সংবিধানে যদি লেখা দেখাইতে পারেন হাতে চুরি করবো, সেটা সে পাবলিশ করতে পারে নাই শেখ হাসিনা। আপনার ল মিনিস্ট্রি ওয়েবসাইটে ঢুকে একটু দেখে আমাকে কথাগুলো বললেন। আরে ওয়েবসাইট হলো, আমি ল মিনিস্ট্রি ওয়েবসাইটে এখন সার্ফিং করে কথাগুলো বলতেছি। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি সংবিধানের আর্টিকেল অনুসারে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান করতেই পারে নাই। জিয়াউর রহমান না, স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আমি আপনার শো শুনেন নাই তো? আপনারা ফাঁসির আসামি। আমি সংবিধানের সাথে ফাঁসি হবে। যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, হ্যাঁ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, এটা ভাই আমি শুরুতেই বলছি।
শুরুতেই বলছি এই শোটা Yes, সংবিধান অনুসারে এই নির্বাচন অবৈধ সংবিধান নির্বাচন। অনুসারে এখনো আমার পর্যন্ত ইতিহাস- সংবিধান অনুসারে এই নির্বাচন আর এখন না যখন হায়ার কোর্ট সুপ্রিম কোর্ট যখন পঞ্চদশ সংশোধনী বাতিল করছে তখন আর এটা বৈধ না। আপনি একটা আইনের ছাত্র হয়ে কেন বেআইনি কথা বলেন? আপনি কি ভাইজান আপনি কি করলেন, কি বাতিল হইলো কি হইলো না, আমি ল মিনিস্ট্রির ওয়েবসাইট দেখবো, এর বাইরে কিছু যাব না। আমি লেটেস্ট অ্যামেন্ডমেন্ট দেখবো। আপনি একটু সালাউদ্দিন সাহেবকে আইনের ছাত্র হয়ে আপনি আইনের বাইরে কথা বলেন, তাহলে হইলো নাকি? আপনি আমার লগে তর্ক করেন। আপনি হাইকোর্ট মানবেন না, সুপ্রিম কোর্ট মানবেন না, যেখানে কালো আপনার পরিবার চলে আপনি চলেন, সেটারে মানেন না। আপনি আমার আইন মন্ত্রণালয় দেখাই দিচ্ছেন। আচ্ছা, লেটেস্ট সংবিধান অনুসারে দেখেন, আপনি আমাকে ভুল ধরায় দেখেন লাইভে। আমি লেটেস্ট সংবিধান আপনি লেটেস্ট সংবিধানটা দেখেন আমারে, যে পঞ্চদশ সংশোধনী সংবিধানে সন্নিবেশিত আছে, এই খালি আছে, এই যে এরকম লিপিবদ্ধ আছে। তাহলে আমার দেখেন এটা কবে প্রিন্ট, লেটেস্টটা কবে প্রিন্ট আউট, কত সালের প্রিন্ট আউট, লেটেস্টটা কত সালে রেখেছে? আমার কাছে সরাসরি ল মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে দেখেন। এটা ভাই প্রিন্ট আউট হয়েছিল 8 সালে, এরপরে কোনো সংবিধানে প্রিন্ট আউট হয়নি ভাই। 2013 সালে এগুলো 13 সালে সন্নিবেশিত হয়েছে বা 11 সালে। আমার কাছে যেটা আছে 2011 এরপরে স্যার এটা চাইরের কটা দেখেন তো স্যার, ওপেনিং 2011 পরে কোন সংবিধান কোনো কিছু স্যার নাই, চাইরের কটা একটু দেখেন রিপাবলিক স্যার। হয়নি। আজিত স্যার এখানে চারের কটা দেখেন স্যার। হ্যাঁ কত কি আছে? হ্যাঁ পার্ট 1 দি রিপাবলিক। হ্যাঁ, জাতির পিতার প্রতি কৃতি। না, চারের এক ইংলিশ, আমারটা ইংলিশে। এখানে ন্যাশনাল অ্যান্থাম, the national anthem of the republic is the first 10 lines of আমার সোনার বাংলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ন্যাশনাল অ্যান্থেম চারের এক। এটা ভাই 11 সালের প্রিন্ট আউট। এরপরে চারের এ ভাই চারের এই যে এ বা আমার কাছে ইংরেজি দেওয়া আছে, না চারের এ না, এটা 4 ব্র্যাকেটে 1 মূল চার ধারাটাই হলো সংবিধানে, এই জাতীয় সংগীত নিয়ে। চারের এ যেটা 4, তারপর ক্যাপিটাল এ, এটা হচ্ছে পোর্ট্রেট অফ ফাদার অফ দি নেশন, পোর্ট্রেট অফ দি ফাদার অফ দি নেশন। ও সেটা হলো পরে। থ্যাংক ইউ ডিড ইট আউট। সেটা হলো পরে, সেটা চারের কথা না। চারের এ আর চারের ব্র্যাকেটের মধ্যে এক, এটা হচ্ছে আমাদের ইয়েটা আছে ব্র্যাকেটে 4A 4A পরে 4A না, 4 1 4 2 4 3 4 4 এরপরে আসছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল লেটারে এ। হ্যাঁ, এরপরে আসছে ক্যাপিটাল 5 5 নাম্বারটা হচ্ছে 5 এর এটা পরে, 4 এটা পরে, লাস্টে আসছে। 4 4টা ক্লজ আছে, 4টা ক্লজের পরে আসছে 4A। আচ্ছা, এরপর আসছে 5 এর আছে 4 এটা একটু পরে সলভ হয়ে যাবে, লেট ইট টু সলভ স্যার। আপনি চারটা পড়েন, 4 তো পড়বেন না আপনি। 4A টা পড়তেছি, 4A এটা 4A 1 পড়েন না, প্রথমটা পড়েন না 4A পড়েন, আমার আর লাগবে না 4A পড়েন, রিড আউট 4A না, শুরু করে একবার পড়লাম। আচ্ছা, 4 একবার তো পড়লাম। আচ্ছা, কি পড়ছেন এটা পড়েন। 4 হচ্ছে the national anthem of the republic is the first 10 lines of আমার সোনার বাংলা। হ্যাঁ প্রথম 10 লাইন এগুলো আমি জানি। 4A স্যার 4A টা পড়েন। 2 হচ্ছে 4 2 হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, 3 হচ্ছে ন্যাশনাল এমব্লেম অফ দি রিপাবলিক ইজ দি ন্যাশনাল ফ্লাওয়ার শাপলা। আচ্ছা, 4 হচ্ছে সাবজেক্ট টু দা foregoing clauses provision relating to the national anthem flag and emblem shall be made by law। আচ্ছা, 4 এ হচ্ছে ওইটার মধ্যে আইনা ঢুকাইছি। আচ্ছা, 4 এ the portrait of father of the nation বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান shall be preserved and displayed at the offices of the president, the prime minister, the speaker and the chief justice, and in head and branch offices of all government and semi-government offices, autonomous bodies, statutory public authorities, চাইরের ভগ্নাংশ। এটা হলো চাইরের ভগ্নাংশ। এখন শুধু আপনি 7 এর কথা পড়েন স্যার, 7 এর কথা পড়েন। ফাঁসির সাজাটা একটু শুনে দেন স্যার।
সালাউদ্দিনদের শিলং ফেরত সালাউদ্দিনদের পরিণামটা একটু বলে দেন স্যার। না না ভাই, কারো ব্যক্তি টেক্তি ফাঁসিটা দিতে চাই না, আমি সেটা কথা না। আমাদের এটা সবকিছু consequence, এটা ফাঁসি হবে। আচ্ছা দাঁড়ান, 7 এর 1 আছে, 2 আছে, 7A তারপরে 7A আছে, 7A হচ্ছে তারপরে। আচ্ছা 7(1) হ্যাঁ বলেন। all powers এগুলো সব নতুন করে ঢুকাইছে হাসিনা পঞ্চদশ সংশোধনীতে। হ্যাঁ, এটা সংশোধনীর পরে, পঞ্চদশ সংশোধনীর হ্যাঁ, পরে হ্যাঁ। এটা হ্যাঁ, পরে এই কাজ করছে। Without- মানে আপনার মূল এথিক্সটা কি? আপনার স্যার সেটা ফান্ডামেন্টাল একটু করে শোনান স্যার। আমি ফান্ডামেন্টাল সত্যবাদী না মিথ্যাবাদী ফান্ডামেন্টাল প্রমাণ যেটা হয়ে আছে যাবে। সেটা ভাঙতে পারবেন না। করে শোনান, সেটা নিয়ে একটা যার প্রশ্ন কারণে আছে। ও এই ফাইজলামি করছে, 4 এ বানাইছে, 7 এ বানাইছে, 7A মূল ধারার বাইরে যায়। আচ্ছা, 7A 7A 7 এর 1 আছে, 2 আছে, তারপরে আসছে 7A। হ্যাঁ, 7 এর 1, 2, 3 হ্যাঁ, হ্যাঁ, 7 এর 1, 2, 3 পরে 7A1, if any person by show of force or use of force or by Yes. any other unconstitutional means yes A abrogates, repeals or suspends or attempts or conspires to abrogate, repeal or suspend this constitution or any of its article, or Yes. B তে B ভাই আপনারা পড়লেন এইটা পানিশমেন্ট আচ্ছা, বলেন ভাই, বলেন স্যার, বলে ফেলেন আমাদের এটা বুঝবে না। বলে ফেলেন ফাঁসিটা এটা শুনে দেন স্যার। সকল ক্ষমতার মালিক, বাংলায় পড়ে সবাই বুঝো, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ স্যার এবং জনগণের পক্ষে সে ক্ষমতার প্রয়োগ বলে এই সংবিধানের অধীনে কর্তৃত্ব কার্যকর হইবে। স্যার রবি ভাই একটু বলি, আমার এই চ্যালেঞ্জ গুলো আপনি সালাউদ্দিন আহমেদকে সংসদে একটু জবাব আরে দিতে সালাউদ্দিন বললেন, লাগবে না, আমার লগে তো পারো নাই। আমি দেখবো। সালাউদ্দিন বন্ধু জামু কি লাগে? তুমি কইলা 4 এর উনি নিজে ফাঁসিতে যাইতেছে, আর 4 এর মূল ধারাই তো নাই। এখন দিবেন না, এজেন্ডা নিয়ে এটা তো বাংলাদেশে পরে ঢুকছে। ঢুকাইছে সংবিধান। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি এটা বলতেছি না কাউকে বিশ্বাস করতে হবে। আই থিংক সো উনি বিএনপি কে, তারেক জিয়াকে ধ্বংস করার জন্য উনি রয়ের এজেন্ট হিসাবে ঢুকছে, উনি এজেন্ট প্রভোকেটর। হ্যাঁ, এটা আই ডু বিলিভ ইট। আরে ভাই রথ থেকে তো তুমি মাসে মাসে বেতন পাও, এটা সবাই বিলিভ করে, এটা স্বীকার করো, এই দেশের, এটা বলো না। এই দেশের এটা সবাই বিলিভ আমিও করে। রয়ের তুমি তো এজেন্ট, রয়ের পরে ডিসএগ্রি করতে পারে, বাংলাদেশ। সালাউদ্দিনের ইস্যুটা তুমি তো সবাই বিশ্বাস করে, রাত্রে সবাই 10টার বোঝে। পরে যায় তুমি আমি ইন্ডিয়ান আপনাকে এম্বাসিতে চ্যালেঞ্জ বই করে আড্ডা মারো। বলছিলাম, আপনি সালাউদ্দিন সাহেবকে তুমি ডেইলি পার্লামেন্টে কফি খাও, চা খাও, জবাব আমরা দিতে এটা জানি বলেন। না। ওনার কতটুকু সংবিধান আচ্ছা, আছে, আমি আমি একটু আলোচনায় আরেকজন দর্শক আছেন, ইশতিয়াক, ধন্যবাদ আপনাকে। আমি শিখাই দিলাম। আলোচনা লম্বা হয়ে যাবে।